আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো। ইতিমধ্যেই আপনারা সবাই জানতে পেরেছেন আমাদের মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে? মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সেই শক্তি নেই একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিবে। তাদের সেই দেউলিয়ত্ব প্রকাশ করেছে, তাদের যে শক্তি নেই সেই শক্তি প্রকাশ করেছে যে তারা একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না। তো কিছুদিন পর আমাদের বাংলাদেশের পুরা টিম ওদের মাটিতে খেলতে যাবে। তাহলে পুরা টিমকে ওরা কিভাবে নিরাপত্তা দিবে? একজনকেই তো ওদের নিরাপত্তা দেওয়ার শক্তি নেই। তাহলে তো কখনোই সবাইকে এতগুলা মানুষকে ওরা নিরাপত্তা দিতে পারবে না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, ওরা ইন্ডিয়ার মাটিতে খেলবে কি খেলবে না। কারণ যে রাষ্ট্র, যে ক্রিকেট বোর্ড একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না, তাহলে এতগুলা মানুষকে তো কখনোই নিরাপত্তা দিতে পারবে না। আরেকটা বিষয়, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রতিটা নাগরিকের উচিত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএলকে বয়কট করা। এখন থেকেই সিদ্ধান্ত নেওয়ার দরকার। এখন থেকেই ইন্ডিয়ান প্রতিটা চ্যানেলকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে আপনার বন্ধ করে দিতে হবে। ইন্ডিয়ান কোনো চ্যানেল বাংলাদেশে চলতে পারবে না, সেই সিদ্ধান্ত নিতে হবে। আর ইন্ডিয়ার শ্রমিক যারা আছে বাংলাদেশে মাটিতে কাজ করতেছে, খুব আরামে আয়াসে চাকরি করতেছে, প্রতি মাসে মাসে বাংলাদেশ থেকে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তখন কোনো সমস্যা হচ্ছে না। যে রাষ্ট্র আমার দেশের একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না, সেই রাষ্ট্রের কোনো শ্রমিক বাংলাদেশে মাটিতে কাজ করতে পারবে না। তো বাংলাদেশের প্রতিটা নাগরিকের এবং বাংলাদেশ সরকারের এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কোনো ইন্ডিয়ান শ্রমিক বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশের মাটি থেকে তাদেরকে বের করে দিতে হবে। এখনই আপনি সিদ্ধান্ত নেন, তাহলেই দেখবেন যে ইন্ডিয়া ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।